বন্ধুরা, এই 7টি দুর্বলতার কথা যদি আপনি জেনে যান তাহলে নারীরা পাগল হয়ে যাবে আপনার প্রতি। আপনি কোনো নারীর ভালোবাসার জন্য কখনোই আর ছটফট করবেন না। প্রতিটি নারীর মধ্যে এই 7টি দুর্বলতা থাকে। আর যদি কোনো পুরুষ এই দুর্বলতার ব্যাপারে না জানে তাহলে তারা সারা জীবন ভুল ধারণায় থাকে। তারা সারা জীবন কোনো না কোনো নারীকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু সে কখনোই কাউকে পায় না। একজন পুরুষ হওয়া সত্ত্বেও আপনি একটি নারীর ব্যাপারে যা কিছুই ভাবেন তাতে মনে হয় আপনিও কোনো ভুল ধারণার শিকার। তাই আমি আপনাদেরকে ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে জানাতে চলেছি যেগুলো জানা আপনাদের জন্য ততটাই জরুরি যতটা জরুরি আপনার জন্য বেঁচে থাকা। তাহলে চলুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে যেগুলো একটি নারীর মধ্যে থাকে আর যেগুলো প্রতিটি পুরুষকে জানা উচিত। প্রথম দুর্বলতা। একটি নারীর প্রথম দুর্বলতা হলো একজন নারীরও একজন পুরুষের দরকার। যে সমস্ত পুরুষদের এটা মনে হয় যে ইচ্ছা লালসা শুধুমাত্র তাদের মধ্যেই আছে কিংবা কেবলমাত্র তাদেরই নারীর প্রয়োজন, তাহলে এমনটা একদমই নয়। ভগবান যদি দুটি আলাদা আলাদা লিঙ্গের মানুষ তৈরি করেছেন তাহলে অবশ্যই এর পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। কেবল এটা বুঝে নিন যে প্রত্যেকটি নারীরও পুরুষের দরকার। আমি পুরুষের কথা বলছি, কিন্তু আফসোস এই কলিযুগে পুরুষের বেশে কেবল কাপুরুষ ঘুরে বেড়াচ্ছে। এই জন্য নারীদেরও পুরুষের প্রতি ভয় হয়, আর এই জন্যই তারা সবসময় একাই থাকতে চায়। কারণ খারাপ পুরুষের চক্রে পড়ে তারা নিজেদের জীবনকে বরবাদ করতে চায় না। কিন্তু প্রত্যেকটি নারীর পুরুষের প্রয়োজন হয়, যে তার সম্মান করবে, যে তাকে বুঝবে, যে তার খেয়াল রাখবে। যদি এমন পুরুষত্ব আপনার মধ্যে থাকে তাহলে কোনো নারী কখনো তাকে এড়িয়ে চলবে না, তাকে যে কোনো নারী পেতে চাইবে। দ্বিতীয় দুর্বলতা। নারীরা সৌন্দর্যতা দেখে না। একটি মজার ব্যাপার হলো এটা সম্পূর্ণ সত্যি যে নারীরা সৌন্দর্যতার চেয়ে বেশি সুন্দর মনকে দেখে। মহিলা পুরুষদের মতো হয় না। তারা সুদর্শন পুরুষদেরকেও বাতিল করে দিতে পারে, কিন্তু যারা মন থেকে সুদর্শন হয় তাদেরকে কখনোই ছেড়ে যায় না। কারণ নারীদের মন খুবই কোমল হয়ে থাকে। তাদের মনে ভাবনা জাগে শুধুমাত্র কোনো পুরুষের মন দেখে। হতে পারে সে অনেক সুন্দর, কিন্তু যদি সে মন থেকে নোংরা বা কালো হয় তাহলে সে কোনো অবস্থাতেই সে নারীদের পছন্দের পাত্র হয়ে উঠতে পারে না। এই জন্য নিজের চেহারাকে সুন্দর করার বদলে নিজের মনকে সুন্দর করে চলতে শিখুন। যদি এই মন সুন্দর থাকে তাহলে সমস্ত নারী তোমার প্রতি আকর্ষিত হবে। তৃতীয় দুর্বলতা। নারীদের জেতা যায় না। আরও একটি ভুল ধারণা আমি ভাঙতে চাই। নারীদের কখনো জয় করা যায় না। হ্যাঁ, এটা একদমই ঠিক যে তুমি যদি এটা ভাবো অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে, দম দিয়ে কোনো নারীর মন জিতবে, কোনো নারীর মনে নিজের জন্য প্রেম ও ভালোবাসা সৃষ্টি করে ফেলবে, তাহলে এটা কখনোই হবে না। যদি তুমি চাও যে কোনো নারী তোমাকে পছন্দ করুক তাহলে তুমি তাকে প্রেম ও ভালোবাসা দিয়ে জিততে পারবে। যদি তোমাকে কেউ ভালো না বাসে বা ভালোবাসতে চায় না তাহলে তুমি যতই শক্তি প্রয়োগ করো না কেন তাকে কখনোই নিজের করে তুলতে পারবে না। চতুর্থ দুর্বলতা। ইমোশনাল বা আবেগ প্রবণতা হলো তাদের সবথেকে বড় দুর্বলতা। যদি কোনো পুরুষের দুর্বলতার ব্যাপারে জিজ্ঞাসা করো তাহলে সত্যি বলতে কিন্তু নারীর ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টে যায়। কিন্তু হ্যাঁ, এমন একটা দুর্বলতা আছে নারীর মধ্যে যেটার লাভ পুরুষেরা খুব ভালোভাবে ওঠায়। সেটা হলো আবেগপ্রবণ হওয়া। নারীরা খুবই ইমোশনাল হয়ে থাকে। তাদের মন খুবই কোমল হওয়ার কারণে অনেক কাপুরুষ তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সঙ্গে খারাপ কাজ করে। এরপর তাদেরকে ফাঁসিয়ে তাদেরকে বরবাদ করে দেয়। নারীরা সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে যদি কোনো পুরুষকে মন থেকে ভালোবাসতে শুরু করে দেয় তাহলে এই দুনিয়া যা কিছুই বলুক না কেন তাতে কিছুই যায় আসে না। তারাও পুরুষের মতো প্রেমে পাগল হতে পারে,
কারণ তারা পুরুষের থেকে বেশি আবেগপ্রবণ হয়ে থাকে। পঞ্চম দুর্বলতা, তাদের পেটে কোনো কথা থাকে না। আমি শুনেছি যে মহাভারতের সময় পাণ্ডব ও কৌরবদের মধ্যে যখন যুদ্ধ শেষ হয়ে যায়, তখন সব শেষে মাতা কুন্তী যুধিষ্ঠিরকে এই কথা বলেছিলেন যে কর্ণ তার ভাই ছিলেন। তখন যুধিষ্ঠির খুবই ক্রোধিত হয়ে যায়। তাই সে মাতা কুন্তীকে অভিশাপ দিয়ে বলে, তুমি এতদিন ধরে এত বড় কথাকে কেন লুকিয়ে রেখেছিলে? আমি অভিশাপ দিচ্ছি, আজকের পর থেকে কোনো নারী কোনো কথাকে বেশিক্ষণ নিজের পেটের মধ্যে লুকিয়ে রাখতে পারবে না। এই কারণেই এটা নারীদের খুবই একটি বড় দুর্বলতা হয়ে উঠেছে। আর সত্যিই এটা একটা অনেক বড় দুর্বলতা যে তারা তাদের মনের মধ্যে বেশি সময় কোনো কথাকে চেপে রাখতে পারে না। এই দুর্বলতার জন্য তাদেরকে অনেক সময় নিজের ক্ষতির মুখোমুখি হতে হয়, আর অনেক ঘর ধ্বংস হয়ে যায়। ষষ্ঠ দুর্বলতা, যুবকের প্রতি তারাও আকর্ষিত হয়। যেভাবে তুমি একটি পুরুষ হয়ে স্ত্রীদের প্রতি আকর্ষিত অনুভব করো, ঠিক একইভাবে নবযুবকদের প্রতি নারীরাও আকর্ষিত হয়। পার্থক্য শুধুমাত্র এটাই থাকে যে তারা নিজের এই আকর্ষণকে নিয়ন্ত্রণ করতে জানে, যেখানে পুরুষেরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তারা বলে ফেলে। নবযুবকদের প্রতি আকর্ষিত হওয়া এটা সমস্ত নারীর ক্ষেত্রেই প্রযোজ্য হয়। তারা এটাকে কখনো বুঝতে দেয় না, কিন্তু এর অর্থ এটা একদমই নয় যে তাদের কোনো ধরনের কোনো আকর্ষণ অনুভব হয় না। তারাও আকর্ষিত হয়। যে সমস্ত পুরুষের শরীর সুস্থ সবল, বুদ্ধি তীক্ষ্ণ হয়, যার মনোভাব সুন্দর হয়, এমন পুরুষের প্রতি নারীরা সঙ্গে সঙ্গে আকর্ষিত হয়ে পড়ে। এই জন্য এই ভুল ধারণার মধ্যে একদমই থাকবে না যে শুধুমাত্র পুরুষদেরই আকর্ষণ অনুভব হয়। সপ্তম দুর্বলতা, যে পুরুষ তাদের ইজ্জত বা সম্মান দেয়, ওই নারী তাদের হয়ে যায়। প্রত্যেকটি পুরুষের নিজেদের মধ্যে এই প্রতিযোগিতা চলতেই থাকে যে আমি কিভাবে ওই নারীর মনে জায়গা করে তুলব। এর জন্য কি আমাকে দেখতে সুন্দর হতে হবে, নাকি অনেক বেশি টাকা উপার্জন করতে হবে? কিন্তু সত্যি কথা বলতে, যে পুরুষ নারীকে সম্মান দেয় সে তার হয়ে যায়। শুধুমাত্র সম্মান দেওয়া ও ভালোবাসার মাধ্যমে আপনি কোনো নারীর মনের মধ্যে নিজের জায়গা করে তুলতে পারেন। আর এটাই একটা নারীর সবথেকে বড় দুর্বলতাও হয়ে থাকে। একটি ভালো মানুষ নিজের স্ত্রীর মধ্যে নিজের মায়ের ছবি দেখে। ঠিক একইভাবে নারীরাও তাদের স্বামী বা কোনো পুরুষের মধ্যে নিজের পিতার প্রতিচ্ছবিকে দেখতে চায়। যেভাবে তার পিতা তার ধ্যান রাখে, তাকে ভালোবাসে, তার সমস্ত চাহিদাকে পূরণ করে, ঠিক একইভাবে যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে, কোনো চিন্তাভাবনা ছাড়াই নারীরা তার দিকে আকর্ষিত হতে থাকে। বন্ধুরা, নারীদের কখনোই একটি বস্তু ভাবার ভুল করবেন না। একটি নারীর নজরে যে পুরুষের সম্মান হয়ে যায়, তার মাথায় রাজার মুকুট চড়ে। আর যাকে তারা একবার ঘৃণা করতে শুরু করে, তার দিকে তারা ঘুরেও তাকায় না। এমনটা কখনোই ভাববেন না যে ক্ষমতা ও টাকার জোরে আপনি কোনো নারীর মন জিততে পারবেন। এই কথাটি স্বয়ং চাণক্যও বলেছিলেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা ওই 7টি দুর্বলতার ব্যাপারে জানলাম যে দুর্বলতাগুলো সমস্ত নারীর মধ্যে থাকে। এই দুর্বলতাগুলোকে প্রতিটি পুরুষের অবশ্যই জেনে রাখা উচিত, কিন্তু এগুলোকে ব্যবহার করার জন্য এগুলোকে জেনে নিজের পছন্দের নারীর মনের মধ্যে নিজের জায়গা তৈরি করা অনেক সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। আর কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।